আর বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি, ভেজে নিচ্ছি। তো আজকে পনিরগুলো আমি গোটা রান্না করব না। দেখো, পনিরটা ভেজে প্রথমে তেলেতে দিয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি একটু চিনি দেবো, একটু নুন অ্যাড করব। দেখো, একটু নুন দিলাম, চিনি দিলাম। এবারে এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেবো, গুঁড়ো করে নিয়ে ভাজা ভাজা মতো করে নেবো। এইরকম দিলে স্বাদটা খুব ভালো হয়। তো সেই তেলেতেই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তা আদাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর ওতে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আমি না, ছেলেই দিচ্ছে, আমি জাস্ট খুন্তিটা নাড়াচ্ছি। দেখো, টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে, যেহেতু নিরামিষ করছি, মটর পনির দিয়ে আলু দিয়ে যেহেতু নিরামিষ করছি, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে নেবো। আলুগুলো দেখো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হলে একটু আলুটা ভাজা ভাজা মতো করে নেবো, যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না, নিরামিষই রান্না হচ্ছে এটা। তা আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আর একটু পরিমাণে তেলটা আমি অ্যাড করে দিলাম। নিরামিষ রান্নায় একটু তেলটা দিলে ভালো লাগে, আর পনিরে একটু তেল হলে ভালোই লাগে, টেস্টটা সুন্দর হয়। তা যাই হোক, যারা তেল কম খাও কম দিতে পারো, তেলটাকে স্কিপ করে দিতে পারো। দেখো, এগুলো টমেটো দিয়ে আলু দিয়ে বেশ করে ভাজা ভাজা মতো হয়ে গেল। তো এর মধ্যে আমি একটা জিনিস করছি, দেখো, একটু আলুটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। একটা আলুকে গ্রেট করে নিয়ে একদম ঝিরঝির করে গ্রেট করে নিয়েছি, তাতে কি গ্রেভিটা সুন্দর হয়। যেহেতু নিরামিষ, পেঁয়াজ পড়ছে না, খেতে জিনিসটা দুর্দান্ত হবে। তো যাই হোক, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। দেখো, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা মোটামুটি প্রায় দেখো সেদ্ধ মতো হয়ে যাবে। এবার আমি তার মধ্যে ঘুগনিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, কাবলি ছোলার গুঁড়ো, দেখো জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে একটু তেল ছাড়বে মতো, তারপর আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। দেখো, চাপা দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখো, দেখো যেই ফুটে উঠবে, এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা গুঁড়ো করে ভেজে রাখা পনিরগুলো এর সাথে আমি অ্যাড করে দেবো। দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলু মোটামুটি প্রায় সেদ্ধ। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুন্তি দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা পনিরটাকে অ্যাড করে দেবো। ভাজা পনিরটাকে দিয়ে এবার ভালো করে কম তাপে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, যাতে প্রতিটা এর গায়ে লেগে যায়। মটর, ঘুগনি, আলু, মশলা সব কিছু যাতে সমান পরিমাণে সব কিছুতে মিশে যায়। দিয়ে এবার একটু ওপর থেকে চাপা দিয়ে দেবো। এরকম ঢাকনাটা তুলে দেখো, কালারটা দেখেছো কী সুন্দর কালারটা ছেড়েছে। এবার আমি এর মধ্যে উপর থেকে দেখো আমার মোটামুটি রান্না প্রায় শেষ। এবার এর মধ্যে থেকে আমি উপর থেকে গরম মশলাটা অ্যাড করে দেবো। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থেকো বন্ধুরা। নতুন নতুন রেসিপি ছাড়ছি, তোমরা সবসময় আমার পাশে থাকো। এবার গরম মশলাটা দিয়ে দেখো আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে কালারটা দেখো আমার রান্না শেষ। মটর পনির দিয়ে আলু দিয়ে ঘুগনিটা রেডি আমার। তো তোমাদের কার কার ভালো লাগে বলো। তোমরা একবার এইভাবে পনির দিয়ে বানিয়ে দেখতে পারো। পনিরটাকে গোটা ভেজে নেয়, পনিরটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে ওর ওপর দেবে, তাতে স্বাদটা খুব সুন্দর হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আগামী দিনে নতুন ভিডিও আনবো।